এই পাখিটা প্রতিদিন তার ছেলের জন্য কোনো না কোনো নতুন জিনিস এনে দেয় আমাদের ঘরে ঝগড়া লাগানোর জন্য। ওর যে জন্মদিন ছিল তাই ও সাইকেল পেয়েছে। যখন তোমার জন্মদিন হবে তো তো কি, আমার জন্মদিনে আমি কিছুই পাবো না। আমি জানি তুমি গতবারও কবুতর চাচার দোকান থেকে একটা লাড্ডু এনে দিয়েছিলে, যেটা তুমি চুরি করেছিলে, আর এবারও সেটাই করবে। পরের দিন বাবা পাখি তার ছেলেকে সাইকেল চালানো শিখাতে থাকে। বাবা পাখি পেছন দিয়ে ধরে খুকুকে সাহায্য করে, আর খুকু আস্তে আস্তে তার সাইকেলটাকে চালাতে থাকে। খুকু রাস্তার মধ্যে পড়ে যায় এবং সে আবার উঠে সাইকেল চালাতে থাকে। তার একটু পর খুকু তো নিজের থেকেই অনেক ভালোভাবে সাইকেল চালানো শিখে যায়। সে অনেক খুশি ছিল। আরে বাহ, আমি তো সাইকেল চালানো শিখে গিয়েছি, এখন থেকে আমিও সাইকেল চালাতে পারবো। খুকু খুকু, বাবা দই নিয়ে এসো। খুকু সাইকেল নিয়ে দই আনতে চলে গেল। খুকুর বাবা, আমাকে সবজি এনে দাও। মা, আমাকে টাকা দিয়ে দাও, আমি গিয়ে জলদি করে নিয়ে আসি। এভাবে খুকুর সব কাজ তার সাইকেলের মাধ্যমে করতে লাগলো। খুকু সবজি নিয়ে তার বাড়ির দিকেই আসছিল। তখনই চিংকি কাক আড়াল থেকে খুকুকে দেখছিল। খুকু তার বাসার নিচের গাছটাতে তার সাইকেলটাকে রেখে সবজি নিয়ে ঘরে চলে আসে। চিংকি কাক সেখানে জলদি করে এসে খুকুর সাইকেলটাকে নিয়ে যেতে থাকে। চিংকি কাক একটু দূরে গিয়ে ঝোপঝাড়ের মধ্যে সাইকেলটাকে লুকিয়ে রাখে। কেউ যদি আমাকে এই সাইকেলের কথা জিজ্ঞেস করে, তাহলে আমি বলবো আমি এই সাইকেলের ব্যাপারে কিছুই জানি না। এটা বলে চিংকি কাক তার ঘরে চলে যায়। আমার সাইকেল নেই মা বাবা, বাইরে এসো, আমার সাইকেল চুরি হয়ে গেছে। তুমি কি তোমার সাইকেলটা এখানেই রেখেছিলে? আমি আমি প্রতিদিন সাইকেলটাকে এখানেই রাখি। চুপ হয়ে যাও বাবা, তুমি সাইকেল পেয়ে যাবে। তোমার সাইকেলটা হয়তো কোনো বাচ্চা নিয়ে গেছে, একটু পরেই দেখবে দিয়ে যাবে। কিছুক্ষণ পরে খুকু কবুতরের ছেলে মিংকির কাছে চলে গেল। পিঙ্কি, আমার সাইকেল হারিয়ে গিয়েছে, তুমি কি কারো কাছে দেখেছো আমার সাইকেলটা? না না কুকু, আমি তো দেখিনি। তারপর খুকু চিংকির বাসায় চলে যায়। চিঙ্কি চিঙ্কি, আমার সাইকেলটা হারিয়ে গিয়েছে, তুমি কি কারো কাছে দেখেছো আমার সাইকেলটা? না না, আমি জানি না, আমি তো সকাল থেকে ঘরেই ছিলাম, আর আমার মা বাবা আমার নানার কাছে গিয়েছে, তাই আমি সকাল থেকে ঘরে ছিলাম, আর আমি তো এখনো বেরই হইনি। তখন খুকু নিরাশ হয়ে বাসায় চলে আসে। দুপুর হয়ে গেল। সবাই নিজের নিজের ঘরে হবে, এরকম প্রখর রোদে জঙ্গলে কেউই থাকবে না। আমি এখন গিয়ে একটু সাইকেল চালিয়ে আসি। চিংকি নিজের ঘর থেকে বেরিয়ে সেই ঝোপের ভেতর থেকে সাইকেলটাকে বের করে। চিংকি সাইকেল চালাতে পারতো না, তাই চিংকি সাইকেলটিকে বড় একটা উঁচু জায়গায় নিয়ে যায়। আমি এখন এই সাইকেলটির উপরে উঠে সাইকেল চালানোর চেষ্টা করি। চিংকি যখনই এই সাইকেলটিতে বসে সাইকেলটি চালানো শুরু করে, সাইকেলটি তো গুলির বেগে নিচের দিকে চলে আসতে শুরু করে। বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও, কেউ এটাকে থামাও। কিন্তু সাইকেল কি আর থামার পাত্র? সাইকেল চলতে চলতে একটা গর্তের ভেতরে সে পড়ে যায়। সাইকেলটা ভেঙে যায়, কিন্তু সাথেই চিংকির পাখাটা ভেঙে যায়। শব্দ শুনে একটা তোতা সেখানে চলে আসে। সেই তোতাটি চিংকির ওপর থেকে সেই সাইকেলটাকে সরিয়ে রাখে। ততক্ষণে খুকু আর তার বাবাও সেখানে চলে আসে। চিঙ্কি, আমার বন্ধু, আমার সাইকেল ভাঙার চেয়েও অনেক খারাপ লাগছে, কারণ তোমার ডানা ভেঙে গেছে। ওগো খুকু, আমার বন্ধু, আমি তোমার সাইকেল চুরি করে অনেক খারাপ কাজ করেছি, আমাকে দয়া করে ক্ষমা করে দাও। চিংকি তার ভুল বুঝতে পেরেছিল, তাই সবাই তাকে ক্ষমা করে দিল।